আজকে আমরা লারাভেলের ইউজার এবং অ্যাডমিনের অথেন্টিকেশন সিস্টেমটা শিখব। তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। দিস পিসি, সি ড্রাইভ, জ্যাম, htdocs, ই-কমার্স, লাইভওয়্যার। আমরা আমাদের প্রজেক্টটা রান করব। গিট বা শেয়ার ওপেন করলাম। PHP artisan সাব এই কমান্ড লিখে আমরা এন্টার প্রেস করলাম। একটা ইউআরএল পাইছি, সেটা আমরা কপি করলাম। আমরা আমাদের ব্রাউজারে পেস্ট এন্ড গো। আমরা গত ক্লাসে আমরা এই পর্যন্ত করেছিলাম যে ইন্ডেক্সের যে পেজটা, সেই পেজটা এখানে নিয়ে আসছি। এখন আমরা যদি এখানে এটা /login লিখে হিট করি ইউআরএল এ, তাহলে দেখবেন আমাদের যে বাই ডিফল্ট যে অথেন্টিকেশন সিস্টেমটা ছিল সেটা এখানে শো করছে। কিন্তু আমরা এরকম ডিজাইন চাচ্ছি না, আমরা আমাদের এই ডিজাইনটা একটু চেঞ্জ করে নিয়ে আসবো। এবং রেজিস্টার যে পেজটা আছে সেটা একটু দেখেন। রেজিস্টার এরকম আমরা চাচ্ছি যে আমাদের এই পেজটা একটু অন্যরকম হবে, অর্থাৎ আমার আগের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমি লগইনের যে পেজটা আছে সেটা এই ডিজাইনে করছিলাম, আর সাইন আপের যে ডিজাইন সেটা এরকমভাবে রাখছি। তো আমরা আজকে এই দুইটা পেজই ডিজাইনটা খুব সহজে করে ফেলবো। খুব সহজ, মানে করাই আছে, শুধুমাত্র আমরা কপি এবং পেস্ট করব। তো আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিলাম। ওপেন, সি ড্রাইভ, জ্যাম, htdocs, ই-কমার্স, লাইভওয়্যার। ওকে, দিস উইন্ডো। তো আমাদের অথেন্টিকেশন সিস্টেম যেটা আছে বাই ডিফল্ট, সেটা ভিউ ফোল্ডারের ভিতর লেআউটস, ভিউ ফোল্ডারের ভিতর অথ যেই ফোল্ডারটা আছে, অথের ভিতরে এই login.blade.php এখানে আছে। দেখেন, আমি যদি এই পেজটা এখন এখান থেকে কাট করি, Ctrl+S প্রেস করি, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে এখন যদি আমি লগইন লিখে হিট করি, কিছুই আসবে না, কারণ আমরা অলরেডি কাট করে ফেলছি। তো আবার নিয়ে আসলাম Ctrl+Z। ওকে, তো আমরা কি করব, অর্থাৎ আমাদের এই ডিজাইনটা হবে এরকম। ওকে, আমরা আমাদের যেই HTML এর টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম, সেই ডাউনলোড ফোল্ডারে যাব। লারাভেল 11 ই-কমার্স মেইন, এইটা ওপেন করলাম। এখন এখানে দেখেন এই যে লগইন, এই ডিজাইন দিয়ে আমি ওখানে নিয়ে যাব। সরাসরি এখান থেকে কপি করবো আর ওখানে নিয়ে পেস্ট করবো। তাহলে এটা আছে login.html, এটাকে আমি নোটপ্যাড দিয়ে ওপেন করব। নোটপ্যাড দিয়ে ওপেন করার পর এখানে যে মেইন যেই কথাটা আছে, মেইন এখান থেকে এই পর্যন্ত আমি কপি করব। কপি করে আমাদের আবার দেখাচ্ছি ভিউস যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতর অথের ভিতর থেকে login.blade.php এটা আমি আপাতত কমেন্টস করে রাখি, এবং আমি কমেন্টস করার পর Ctrl+V প্রেস করে আমি
পেস্ট করে দিলাম। এখন যদি আমি আমাদের প্রজেক্টে রিফ্রেশ করি তাহলে দেখেন এই অবস্থায় আসছে এরকম। ওকে, এবার আমরা আমাদের একটু কাজ করি। সেটা এখানে দেখেন এক্স ড্যাশ গেস্ট লেআউট, উপরেও এক্স গেস্ট লেআউট। এখন আমাদের এখানে শুধুমাত্র এই এখানে এটা কপি করি, এখানে পেস্ট করি, ঠিক সেম এখন এখানেও পেস্ট করে দিলাম। এবার কি আসবে? এবারও গেস্ট লেআউট, এটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে, আসবে না। কেন আসবে না? দেখেন এটা ছিল গেস্ট থেকে লেআউট, কিন্তু আমাদের এখন এখানে হয়েছে অ্যাপের ভিতর থেকে লেআউট, ভিউজ লেআউটস অ্যাপ। সেই কারণে এখানে আমাদের কি দিতে হবে? অ্যাপ লেআউট, অ্যাপ। ঠিক সেম ভাবে এখানেও অ্যাপ লেআউট হয়ে গেছে অটোমেটিক। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা হয়ে গেল। তো আমরা চাচ্ছি এইটা বাম পাশে আসবে, এইটা ডান পাশে যাবে। তাহলে আমরা কি করব? ডিভ রো ক্লাসের ভিতর এখানে এটা, আর এখানে 5, এখানে 6। তো আমরা এটারে আমরা কাট করে আমরা এটার উপরে নিয়ে গেলাম, আর এই ডিপটারে কাট করে মাঝখানে দিলাম। কন্ট্রোল এস। এই লগ ইনের যে ফর্ম, পাসওয়ার্ডের যে ফর্ম, সেটা ডান দিকে চলে গেছে, আর এটা যে পিকচারটা আছে সেটা বাম দিকে আসছে। দেখি আমরা হচ্ছে কিনা। দেখেন মার্জিন টপ এবং মার্জিন বটম অনেক বেশি দেওয়া আছে, আমি এটা একটু কমাই দিচ্ছি। 150 আছে, সেটারে আমি 20 অথবা 20 করে দিচ্ছি। এগেইন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখান থেকে যে 150 যে টপে আসছিল, বটমে ছিল, সেটা কমে 20 হবে। দেখেন এখান থেকে এখানে 20, এখানে 20। ওকে, তো আমরা এখন কি করব? আমরা উপরের যেই কমেন্টস করে রাখছি এখান থেকে আমাদের মানে ফর্মের যেই মেথড আছে সেটা কপি করে ওই ফর্মের এখানে পেস্ট করে দিব। তাহলে প্রথমেই করি, ফর্মের যেই মেথডটা আছে সেই মেথডটা এখান থেকে কপি করলাম। আমাদের দেখেন এই এখানে ঠিক সেম ভাবে মেথড আছে পোস্ট, আমরা এটা উপরে পেস্ট করে দিলাম, মেথড পোস্ট অ্যাকশন রাউট লগইন। ওকে, কন্ট্রোল এস। সবগুলো একটা একটা করে আমরা এখান থেকেই কপি করে ওখানে দেব। @CSRF কপি করলাম, ঠিক সেম ভাবে ফর্মের নিচে @CSRFটা পেস্ট করে দিলাম। ইমেল অ্যাড্রেস, টাইপ ইমেল, নেম ইমেল, ভ্যালু ওল্ড ইমেল, রিকোয়ার্ড অটো ফোকাস, এগুলো আমরা টাইপ ইমেল, নেম ইমেল, ভ্যালু, এটা আমরা কপি করলাম এখান থেকে। কপি, এই টাইপ টেক্সট, কন্ট্রোল বি। নেম ইমেল দুইবার হয়ে গেছে, সে কারণে এখানে নিচে এটা আসছে, আমি একটা কেটে দিলাম, আর টেক্সটটা আমি ইমেল দিয়ে দিচ্ছি। ভ্যালুর পাশে এটা থাক। ওকে, এবার
পাসওয়ার্ডের ব্যাপারটা, পাসওয়ার্ড, ভ্যালু পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। আমরা টাইপ এবং নেম এইটা কপি করলাম এখান থেকে, পাসওয়ার্ডের যে আমাদের ইনপুট ফিল্ড আছে সেখানে আমরা পেস্ট করলাম। যে টাইপ আমাদের দুইবার, সেখানে আমি প্রথম যেটা আছে সেটা কেটে দিলাম। নেম পাসওয়ার্ড নেমও দুইবার হয়েছে, এটা আমি কেটে দিলাম, আগেই ছিল, কপি করার দরকার ছিল। কন্ট্রোল এস। ওকে, এবার ভ্যালিডেশন যে এরর আছে সেই এরর দেখানোর জন্য আমরা এটা কপি করলাম, এক্স অথ সেশন স্ট্যাটাস প্লাস এমবি স্ট্যাটাস সেশন স্ট্যাটাস, কপি, ফর্মের উপরে আমরা রাখবো এটা। আমরা একটু চেক করে আসি আমাদের বাটন টাইপ সাবমিট, আমাদের টাইপটা ওকে, দেখি আমাদের সব ঠিকঠাক আছে কিনা। ওকে, লগ ইনে ক্লিক করব, আননোন ডাটাবেস লারাভেল, এটা এই মেসেজটা আসছে, তার মানে আমাদের এখন পর্যন্ত ডাটাবেজের সাথে কোনো কানেকশন দেওয়া হয় নাই, আমাদের জ্যাম্পের সাথে আমাদের কোনো কাজ করা হয় না। ওকে, এখন আমরা প্রথম কি করব, এই মেসেজ আসার সাথে সাথেই আমরা বুঝতে পারবো যে আমাদের ডাটাবেস নিয়ে আমাদের কাজ করা লাগবে। তা আমরা প্রথম এখানে লোকাল হোস্ট /PSP myadmin লিখে এন্টার প্রেস করব। না, লোকাল হোস্ট /PSP myadmin, ecom user, আমাদের ডাটাবেজের নাম দেওয়া আছে এখানে লারাভেল, বাট আমরা আমাদের প্রজেক্টে নাম দিয়েছিলাম ইকম। আমরা এখন এখানে লারাভেল কেটে দিয়ে ইকম দিয়ে দেব, ইকম, ডাটাবেজের নাম ইকম, ডিবি ইউজার নেম রুট, পাসওয়ার্ড থাকলে দিবেন, না থাকলে ফাঁকা থাকবে। তো আমি আবার মেসেজটা কি আসছিল সেটা দেখাই, এসকিউএল স্টেট 1049 আননোন ডাটাবেস লারাভেল, মানে সেটা খুঁজেই পাচ্ছে না। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ দেই, কন্টিনিউ, এখন যদি আমি লগ ইন দিয়ে ক্লিক করি তাহলে কিছুই আসে না, তার মানে আমি তো রেজিস্টার করিনি, রেজিস্ট্রেশন করার পর আমাদের কাজ করব। তো রেজিস্ট্রেশন পেজটা কাজ করে ফেলি, register.blade.php, ঠিক সেম ভাবে আমরা আমাদের এই এক্স গেস্ট লেআউট যেটা আছে সেটা আমরা কমেন্টস করি। প্রথম আমরা দেখাই নিয়ে আসছি একবার, যে আমি যদি এখানে রেজিস্টার লিখি, ইন্টারপ্রেস করি, তাহলে
এই পেজটা এইভাবে আসছে। আমি তো চাচ্ছি না এরকম ভাবে, আমি চাচ্ছি আমার ডিজাইনটা হবে সাইন আপ পেজ এরকম। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা কি করব, কমেন্টস করে রাখবো, কোড কমেন্টস। তো এখন যদি আমি রিফ্রেশ করি দেখাবে না কিছু। তো আমরা কি করব, আবার আমাদের সেই ডাউনলোড যে ফাইল আছে সেখানে চলে যাব, লারাভেল 11 ই-কমার্স, সেখানে গিয়ে দেখব যে রেজিস্টার, এই ডিজাইনটা আমরা ওই জায়গায় নিয়ে যাব। তা আমি এই register.html যেটা আছে সেটা আমি নোটপ্যাড দিয়ে ওপেন করব, ঠিক সেম ভাবে মেন, এখান থেকে আমরা এটা কপি করব, কপি আমাদের যে register.blade.php যে ফাইলটা আছে কমেন্টস করার ঠিক নিচে আমরা পেস্ট করে দিলাম। তো এখন আমরা কি করব, ঠিক লগইন পেজটা যেভাবে করছি আমরা ঠিক সেইভাবে করব। মেথড এখান থেকে কপি করব, মেথড পোস্ট অ্যাকশন রাউট রেজিস্টার, আমাদের মেথড কন্ট্রোল বি, আরেকবার কপি করি, কপি ফর্মের এখানে কন্ট্রোল বি পেস্ট, নিচে @CSRF কপি, মেথডের নিচে কন্ট্রোল বি, আর এখানে ইনপুট টাইপ টেক্সট, নেম ভ্যালু ওল নেম, আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করব। কপি ইনপুট টাইপ নেম, প্লেস হোল্ডার নেম, আমরা এটা পেস্ট করলাম। আর এই যে টাইপ টেক্সট রিকোয়ার্ড নেম, অথবা আমরা কাজ করতে পারি টাইপ টেক্সট তো আছেই, নেম লেখা আছে, আমরা এটারে কেটে দিলাম। ইমেল, উপর থেকে আমাদের কি আসছে সেটা একটু দেখি। ইমেল, টাইপ ইমেল, নেম ইমেল, ভ্যালু, এটা আমরা শুধু কপি করে নিতে পারি। কপি ইমেল, যে ইনপুট যেই ইমেলের ট্যাগটা আছে সেখানে আমরা পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, ওকে। আইডি দরকার নাই, টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, আর শেষ যেটা আছে সেটা নেম পাসওয়ার্ড হবে না, কনফার্ম পাসওয়ার্ড, ভ্যালু কনফার্ম পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড কনফার্মেশন, কপি এই যেই ফর্মটা একটু দেখি, যে কনফার্ম যে পাসওয়ার্ড আছে যে এটা হবে নেমের জায়গায় পাসওয়ার্ড কনফার্মেশন। এররগুলো শো করার জন্য আমি সরাসরি এটা কপি করি, নেম যেই ট্যাগটা আছে সেটার নিচে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি, এক্স ইনপুট এরর কোলন মেসেজ এরর গেট নেম।
ঠিক সেম ভাবে পাসওয়ার্ড, এর আগে আছে ইমেল, কপি কন্ট্রোল পি, পাসওয়ার্ড কপি, পাসওয়ার্ডের নিচে কন্ট্রোল বি। ওকে, ওকে, কিন্তু এখনো কিন্তু হয় নাই। কি কি সমস্যা সেটা আমি আবার বলবো। দেখেন আমাদের ডিজাইন কিন্তু এখনো পায় নাই। তো এট ফার্স্ট এটা কিভাবে পেতে পারি আমি, শুধুমাত্র আমাদের এখানে কি করতে হবে, উপর থেকে কপি করে দেখাচ্ছি, এক্স গেস্ট লেআউট সেটা কপি করলাম, এখানে পেস্ট, ঠিক নিচে পেস্ট, ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল এস। এখন দেখেন ডিজাইন পাইব। ওকে, আরো একটু ভুল আছে, ভুল করেছি, সেটা হচ্ছে গেস্ট এখানে হবে না, এখানে হবে অ্যাপ, অ্যাপ, কারণ অ্যাপের আমাদের লেআউটস অ্যাপ, এখানেই আমাদের সমস্ত সিএসএস এবং সমস্ত জেএস ফাইলগুলো। ওকে, রেজিস্টার, এখন তো আমাদের ডিজাইন পাবে, রিফ্রেশ, ডিজাইন পাইছে আমাদের 150। আমার প্যাডিং টপ সেটা আমি 20 করে দিচ্ছি, প্যাডিং বটম সেটাও আমি 20 করে দিচ্ছি। ওকে, এবার আমরা ডাটাবেজ, আমাদের দেখেন ডাটাবেজ ইকম এবং ইউজারে দেখেন আমাদের কিন্তু নেম, ইমেল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড, আপডেট একবারে ফাঁকা আছে। দেখি আমাদের রেজিস্টার করার পর রেজিস্ট্রেশন হয় কিনা। admin@gmail.com, পাসওয়ার্ড 1234567 কনফার্ম পাসওয়ার্ড 1234567। সাবমিট এন্ড রেজিস্টার ক্লিক করার পর আমাদের 404 নট ফাউন্ড, আমাদের কিন্তু ডাটাবেজে ডাটা ঢুকছে, কিন্তু আমাদের রিডাইরেক্ট করে আমাদের 404 নট ফাউন্ড ড্যাশবোর্ডে পাঠিয়েছে। একটু খেয়াল করেন, আমরা কি করছি, রেজিস্টার করছি, রেজিস্টার করার পর আমাদের রেজিস্টার ঠিকই হয়েছে, ডাটাবেজে কিন্তু আমাদের ডাটা ঠিকই আসছে, নেম আসছে, ইমেল আসছে, পাসওয়ার্ড আসছে, কিন্তু আমাদের রিডাইরেক্ট করে আমাদের ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছে। তো এটা তো আমরা চাচ্ছি না। আমরা কি করব, এটা সলিউশন করার জন্য আমরা অ্যাপ প্রোভাইডার, ক্লাউড সার্ভিস প্রোভাইডার, এই যে দেখেন এখানে পাবলিক কনস্ট্যান্ট হোম, এখানে ড্যাশবোর্ড কথাটা আছে, স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ড্যাশবোর্ড, আমরা এই ড্যাশবোর্ড কথাটা কেটে দেব। ওকে, আমরা দেখি, রিফ্রেশ করব, আমরা আরেকবার রেজিস্টার করব, আমরা এখান থেকে এটা কেটে দেই, ডিলিট। আমাদের ডাটাবেজে ইউজার টেবিলে আমাদের কিছু নাই এই মুহূর্তে। তো আমরা যদি এখন এখানে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে ফরওয়ার্ড স্ল্যাশ রেজিস্টার আর GISTER লিখে হিট করি, তো আমাদের এটা আসলো admin@gmail.com, পাসওয়ার্ড 1234567 1234567। সাবমিট, দেখেন
আমরা যা বলছি তাই কিন্তু হচ্ছে। এখন রিফ্রেশ করি, ডাটাবেজে ডাটা ঢুকছে এবং সেটা রিডাইরেক্ট করে আমরা আমাদের যেই মূল যে প্রজেক্ট, সেই মূল প্রজেক্টে কিন্তু নিয়ে আসছে, আমাদের আর ড্যাশবোর্ডে পাঠায় না। আমরা কি করছি, পাবলিক কনস্ট্যান্ট হোম, এখানে যেই ফরওয়ার্ড স্ল্যাশ যে ড্যাশবোর্ড ইউআরএল যেটা ছিল সেটা কেটে ফেলছি। তার মানে আমাদের রুট যে মানে ইউআরএল সেখানে আমাদের পাঠিয়ে দিচ্ছে। ওকে, তো আমাদের সাইন আপের লিঙ্ক এবং লগ ইনের লিঙ্কটা আমরা এই জায়গায় সেট করে দিই, তাহলে আমাদের এখানে আর বারবার করে লিখতে হবে না। তো আমরা প্রথম কি করব, এটা হেডারে চলে যাব, অর্থাৎ লেআউটস অ্যাপ, হেডার দেখেন সার্চ করি কন্ট্রোলের লগ ইন, দেখেন এই জায়গায় লগ ইন এবং সাইন আপ। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে আমাদের। আমি জানি সে কারণে আমি লিখে দিচ্ছি, বাট এটা কিভাবে লিখতে হবে আমরা প্রথম কেটে দিই এসরেফ ডাবল কার্লি রাউট আর ইউটি রাউট লগ ইন। কেন রাউট লগ ইন লিখলাম সেটা একটু আগে দেখে আসি কাজ করে কিনা। যদি এখন লগ ইনে ক্লিক করি, কোনো কিছুই আসে নাই, রাউট লগ ইন। আমি এখন এখানে রাউট আর ইউটি রাউট লগ ইন কথাটা লিখবো, কন্ট্রোল এস রিফ্রেশ। যদি এখানে আমি লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন আমার লগ ইন পেজটা কিন্তু অলরেডি আসছে। সাইন আপের পেজ ক্লিক করলে কিছুই আসবে না, কারণ আমি এখনো ওই রাউটটা ওখানে লিখি নাই। ওকে, আমি আবার এখানে লগ ইন লিখে তারপরে হিট করতে পারি, অথবা এখানে লিঙ্ক যেহেতু করছি লিঙ্কে ক্লিক করলে আমার লগ ইন পেজটা আসবে। তো এখন যে সমস্যাটা হবে, আমি যদি এখন লগ ইন করি admin@gmail.com পাসওয়ার্ড 1234567 লগ ইন করি, তাহলে দেখি কি হয়। আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। লগ ইন করে আমাকে কিন্তু অলরেডি যে আমার যে ইন্ডেক্স যে রাউট আছে সেই রাউটে কিন্তু অলরেডি আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো এখন আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এখন আর আমাকে কোনো পেজই ক্লিক করলে একটু আগে কাজ করছি, কিন্তু এখন কিন্তু আর আমাকে এখানে কাজ মানে ওই লগ ইন পেজটা কিন্তু আসতেছে না, কিন্তু লগ ইন কিন্তু হয়ে গেছে। এখন আমি এই সলিউশনটা আমি করতে পারি, আমি যদি আমার যে হিস্টোরি আছে এই হিস্টোরি ক্লিয়ার করে দেই তাহলে দেখবেন লাস্ট আওয়ার ক্লিয়ার। এখন দেখেন আমি যদি আবার রিফ্রেশ করি, লগ ইনে ক্লিক করি, এখন কিন্তু আমার লগ ইন পেজটা আসছে। তো এই জিনিসটা আমি আরেকটু সুন্দরভাবে ডাইনামিকভাবে করতে চেষ্টা করি।
ULLI @auth @eels @indauth। যদি অথেন্টিকেট হয়, যদি লগ ইন হয়ে যায়, মানে লগ ইন করা থাকে, তাহলে তো আর লগ ইন যে রাউট আছে সেটা তো দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এটা এখান থেকে কপি পেস্ট করলাম এবং এখান থেকে এটাও কাট করে আমি ইলসে নিয়ে যাব। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে যদি অথেন্টিকেট করা থাকে তাহলে এখানে নাম শো করলেই হবে, আর এখানে লগ আউট। অথেন্টিকেট করা হয়ে গেলে লগ আউট, আর যদি অথেন্টিকেট করা না থাকে তাহলে তাকে লগ ইন পেজে লগ ইনের যে লেখাটা আছে সেটা দেখাবে, আর লগ আউট দেখাবে এবং সাথে সাথে এখানে আপনার নামটাও শো করতে পারে। কপি করার পর আমি href এটা আমি কেটে দিলাম, এখানে হ্যাশ দিয়ে দিলাম, আর আমার এটারও দরকার নাই, লগ আউট। আর এখানে একটা আমি i প্লাস fi -rs -user, আমি ইউজারের নামটা নিয়ে আসবো, auth user name। দেখেন হয় কিনা, লগ আউট কথাটা থাকবে এবং নাম যে ইউজার লগ ইন করছে তার নামটা এখানে শো করবে যদি লগ ইন অথেন্টিকেট হয়ে যায়, আর যদি না থাকে তাহলে লগ ইনের লেখাটা দেখাবে আর রেজিস্টার যেটা আছে সেটা দেখাবে। রিফ্রেশ করি, লগ ইন পেজটা এখানে আসছে, admin@gmail.com, পাসওয়ার্ড 1234567 লগ ইন। দেখেন লগ আউট কথা আসছে আর এখানে অ্যাডমিন কথা আসছে। কিভাবে? এই ইমেল দিয়ে আমি লগ ইন করছি, আমার এখানে যে পাসওয়ার্ড 1234567 এটা ছিল এবং তার নামটা অ্যাডমিন এখানে সেটা নিয়ে আসছে, এই যে এখানে অ্যাডমিনটা নিয়ে আসছে। তো এই তো এখন আমি লগ আউটের কাজটা করব। লগ আউট কাজ কিন্তু এখনো করা হয়নি, লগ আউটের কাজটা করব। লগ আউটের কাজটা এখানে যেভাবে আসছে এটা ফর্মের মাধ্যমে আমি যদি করি তাহলে অনেকটা সহজ হবে এবং সেটা অলরেডি করা আছে, আপনারা শুধু কপি করে এখানে পেস্ট করবেন। আমার যে আগের যেই ওয়েলকাম যে পেজটা আছে এটা আমি কিন্তু কাটিনি, ফার্স্ট দেখাইছিলাম ওই পেজটার ভিতরেই আমার লগ আউটের কাজটা করা আছে। লগ ইন না, এই পেজটাতে নাই, ড্যাশবোর্ড, গেস্ট, নেভিগেশন। হ্যাঁ, এই নেভিগেশন যে blade.php যেই ব্লেড ফাইলটা আছে সেখান থেকে আমি যদি এটুকু কপি করে আমি নিই তাহলে আমার কাজটা হবে। ফর্ম মেথড, অ্যাকশন, রাউট, লগ আউট, CSRF, অ্যাঙ্কার ট্যাগ, এখান থেকে আমি কপি করব,
কপি আমার অ্যাপ ফাইল লগ আউট, এই অ্যাঙ্কার টেক্সট যেটা আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে আমি এখানে বসাই দিব। দেখেন, আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি এগুলোরে কেটে আমি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিলাম, এসরেফ দিলাম, আমি এদের একটু সাজাই, একটা লাইনে নিয়ে আসি। ওকে, অর্থাৎ আমি লগ আউটের কয়েকভাবে লগ আউটের কাজ করা সম্ভব, এর ভিতরে একটা হচ্ছে ফর্মের মাধ্যমে। তো এখানে মেথড পোস্ট অ্যাকশন রাউট লগ আউট এসরেফের ভিতরে রাউটটা বসাইছে, অন ক্লিক ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ডিসক্লোজের ফর্ম যে ফর্মটা আছে সেটা ধরছে, সাবমিট করছে, আর এখানে যে লেখাটা দেখাবে লগ আউট সেটা এখানে শো করবে। ওকে, কন্ট্রোল এস, আমি যদি এখন রিফ্রেশ করি, এই যে দেখেন লগ আউট কথা আসছে। এখন যদি আমি এখানে লগ আউট করি তাহলে কিন্তু আমার লগ আউট হয়ে গেছে, এবং আবার যদি লগ ইনে ক্লিক করি তাহলে লগ ইন পেজটা আসছে। ওকে, আমি আবার লগ ইন করি, আমার লগ আউট কথাটা আসছে, এখানে নামটা আসছে। সেমভাবে আমি যদি লগ আউট করি তাহলে আমাকে একবার ইন্ডেক্স পেজে নিয়ে গেছে, আমার লগ ইনে ক্লিক করলে আবার লগ ইন পেজটা আসছে। ওকে, তো লগ ইনে ক্লিক করলে লগ ইন আসছে, কিন্তু সাইন আপে ক্লিক করলে তো সাইন আপ পেজ আসে না। তো সেটা আমি এখানে লিঙ্ক করে দিব। রাউট রেজিস্টার, REGISTER, রিফ্রেশ। আমি যদি এখন সাইন আপে ক্লিক করি, এই যে দেখেন সাইন আপের পেজ আসছে, আবার লগ ইনে ক্লিক করলে লগ ইনের পেজটা আসছে। যদি লগ ইন করি তাহলে লগ আউট কথা আসবে এবং সেই নামটা এখানে শো করবে। ওকে, এটা আমরা এখন আরেকটা ব্যাপার দেখাই, লগ আউট করি আবার লগ ইন করি, admin@gmail.com। আমি যদি আরেকটা ইউজারে আমি সাইন আপ করাবো, সেটা প্রথম করাইছি অ্যাডমিন দিয়ে, এখন করাবো ইউজার দিয়ে, user@gmail.com। পাসওয়ার্ড আমি সেম রাখতেছি, 1 2 3 4 5 6 7 8, কনফার্ম পাসওয়ার্ড সেম 1 2 3 4 5 6 7 8। আমি সাবমিট করাচ্ছি। এখন আমি অলরেডি ইউজার দিয়ে কিন্তু অলরেডি লগ ইন করাই ফেলছি। আমি আমার ডাটাবেসে যদি রিফ্রেশ করি তাহলে নেম আসছে ইউজার, ইমেল ইউজার, পাসওয়ার্ড সেম। তো যেহেতু আমাদের এটা ই কমার্সের একটা ওয়েবসাইট, আমাদের এখানে ইউজার থাকবে এবং অ্যাডমিন থাকবে। ইউজার তো এখানে এসে ক্রয় করবে, তারপরে সে তার প্রোফাইলে যাবে, প্রোফাইলের অর্ডার কতগুলো আসছে সেটা দেখবে। যেমন আমি যদি আমাদের আগের যেই ই কমার্স সাইট করেছিলাম সেটা এখন যদি একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ইউজার দিয়ে যদি আমি লগ ইন করি, আমার এটা আগের প্রজেক্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ইউজার এখানে আসছে এবং ইউজারের একটা ড্যাশবোর্ড আছে, ম্যানেজ ড্যাশবোর্ড। সেখান থেকে সে অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস সে ইনসার্ট করতে পারবে, অর্ডার লিস্টে কি কি অর্ডার করছে সেটা সে দেখতে পারবে, ভিউতে গেলে সে দেখতে পারবে যে কোন কোন প্রোডাক্ট সে অর্ডার করছে, রিভিউ যদি সে রিভিউ দিয়ে থাকে কোনো প্রোডাক্টের তাহলে সেই রিভিউগুলো দেখতে পারবে, ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ইউজার যদি কোনো উইশ লিস্ট অর্থাৎ প্রোডাক্ট যদি উইশ লিস্টে রাখে তাহলে সেগুলো সে এখানে দেখতে পারবে এবং এখান থেকে সে লগ আউট করতে পারবে। এটা হচ্ছে ইউজারের ড্যাশবোর্ড। ঠিক সেমভাবে ইউজার এখান থেকে যদি লগ আউট করে এবং এখান থেকেই যদি অ্যাডমিন দিয়ে যদি সে
কাজ করতে চাই admin@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। তাহলে এটার ভিউ কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ অ্যাডমিন ম্যানেজ ড্যাশবোর্ড আগে যেরকম ছিল সেরকম না। আগেরটা ছিল ইউজারের ড্যাশবোর্ড আর এখন এটা অ্যাডমিনের ড্যাশবোর্ড। অর্থাৎ অ্যাডমিন এখানে গেলে লাস্ট যে 20টা অর্ডার সেটা সেখানে দেখতে পারবে, চার্ট রিসেন্টলি যে অর্ডারগুলো আসছে সেগুলো সে এখানে দেখতে পারবে। এখান থেকে সে ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি ইনসার্ট করবে, প্রোডাক্ট স্লাইডার সে এখানে ইনসার্ট করবে, স্লাইডার এখান থেকে সে ইনসার্ট করে কাজ করবে আর কি। প্রোডাক্ট এখান থেকে ইনসার্ট করবে, অর্ডার এখান থেকে ম্যানেজ করবে, সেটিং অর্থাৎ এখানে যে এখানে লগো দেখতেছেন, রাফাসল দেখতেছেন অথবা অ্যাড্রেস দেখতেছেন, কোন ইমেল দেখতেছেন, এগুলো সে এখান থেকে ম্যানেজ করতে পারবে। রিভিউ, কোনো ইউজার যদি কোনো খারাপ মন্তব্য করে তাহলে তাকে স্ট্যাটাসটা বন্ধ করে দিতে পারবে, সেটা অ্যাডমিন পার্ট থেকে করবে। তো এই রিভিউগুলো এখানে শো করানো হয়েছে কাস্টমার কোন ইউজার লগ ইন করা